আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে তৈরি করব কাঁচা পাকা টমেটো দিয়ে টমেটোর টক। সাথে আরও কী থাকছে একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন, খুব শিগগিরই জেনে যাবেন। কারণ ছোট্ট একটা টক রান্নার রেসিপি নিয়ে আজ চলে এলাম। যদি ভালো লাগে কোথাও তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে ছোট্ট একটা কমেন্ট করে দিবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার তো এরকম টক তরকারি ভীষণ ভালো লাগে। আমি প্রায়ই টক তরকারি রান্না করি যখন সামনে যেটা থাকে, মানে যেটার যখন সিজন থাকে। তো টমেটো কাঁচা পাকা দুটোকেই লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি, একটু ঝুরি করে, আর একটু মোটা করে লম্বা আলু কেটে নিয়েছি। কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সাথে যুক্ত করে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু হাতে মেখে বসাবো তাই তেলটা দিয়েও মেখে নিয়েছি। সব কিছু দিয়ে মেখে পছন্দ মতো পানি দিয়ে চুলায় কিন্তু চাপিয়ে দিয়েছি। আর সাথে টক রান্নার আরেকটি উপকরণ হলো বড়ই। এগুলো টক বড়ই না সবগুলো দিব না, এখান থেকে যতটুকু তরকারিতে প্রয়োজন ততটুকু দিব। আর সাথে এই মালটাটা নিয়ে নিয়েছি, সেটা কিন্তু রান্না করার জন্য নয়, কেটে আমি খেয়ে নেব, তাই সব একসঙ্গে ধুয়ে পরিষ্কার করব। আমি কিন্তু টমেটোর টকে দেশি মাছও দিয়ে দিয়েছিলাম, ছোট মাছ। মাছটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না। কাজুরি কিংবা পাতলা যে বাতাসি হয় এইরকম টাইপের কিছু একটা হবে। যাই হোক, সব একসঙ্গে দিয়ে বসিয়ে দিয়েছি। সব যখন হয়ে এসেছে আমার পছন্দ মতো ঝোল ঝোল, তখন সাথে যুক্ত করে দিলাম একটু বড়ই। আর বড়ি দেওয়ার আগে অফ ক্যামেরায় কিন্তু আমি হালকা করে একটু ফোড়ন দিয়ে নিয়েছিলাম, সেজন্যই তেলটা উপর দিয়ে একটু দেখা যাচ্ছে। তো হাতে মেখে এইরকম রান্না করলে সব কিছু একসঙ্গে মেখে যদি মিশে যায়, মিশে গেলে খেতেও ভালো লাগে আমার। আমি তো এইভাবেই রান্না করি। আমার দেখানো রান্না যদি ভালো লাগে, আমার মতো এইরকম মেখে ঝুঁকে রান্না করা টক তরকারি যদি কারো ভালো লাগে, তাহলে আমাকে ছোট্ট করে কমেন্ট করে জানাতে পারেন। একসঙ্গে সব মেখে ঝুঁকে এভাবে ঝোল ঝোল করে টক তরকারি কিন্তু গরমের সময় খেতে ভীষণ ভালো লাগে। তবে যদিও বড়ইগুলো গরমের সময় খুব একটা পাওয়া যায় না, বড় বড় মলগুলোতে পাওয়া যায় সারা বছরই। আপনি চাইলে আবার ফ্রোজেন করেও রাখতে পারেন। আমি তো কাঁচা পাকা টমেটোগুলো ফ্রোজেন করে রাখি, যদিও বড়ই খুব একটা ফ্রোজেন করে রাখা হয় না। গরমের সময় ফ্রোজেন করা জলপাই দিয়েই কাজটা চালিয়ে নিই। তো এখন হাতের কাছে যেহেতু পেয়েছি তাই দিয়ে দিলাম। কী যে অসাধারণ দুর্দান্ত হয়! লবণ এবং টক সবাই সবার টেস্ট অনুযায়ী দেয়। তো আমি ভীষণ মাত্রায় টক খেতে ভালোবাসি বলে আমার মুখে কিন্তু ভয়েস ওভার করার সময়ই জল চলে এসেছে। আমি তো এটা খেয়ে নিয়েছি। আপনি চাইলে আপনিও খুব সহজ করে এরকম টক তরকারি রান্না করে খেয়ে নিতে পারেন। টক বড়ই কাঁচা পাকা টমেটোর মিক্স টক তরকারি কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটিকে এগিয়ে যেতে সহযোগিতা করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন। টাটা, আল্লাহ হাফেজ।